বহুল আলোচিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আজ সংসদ ভবন এলাকাতে পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। সেখানকার খবর একটু জেনে নিতে চাই, সরাসরি সাইফুদ্দিন রবিন সঙ্গে আছেন। রবিন, এই মুহূর্তের আপডেট একটু জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, এখনও আসলে সেই বিশৃঙ্খলা অব্যাহত রয়েছে এবং পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেই বিক্ষুব্ধদের ধাওয়া পাল্টা মধ্য দিয়ে আসলে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন এটি একটি প্যান্ডেল করা হয়েছিল মূলত আজকে জুলাই সনদে অংশগ্রহণ অনুষ্ঠানকে বা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে সেই প্যান্ডেলটি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে ভেতরে যে আসবাবগুলো ছিল সেগুলো বের করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এটি মানিক মে অ্যাভিনিউ, অর্থাৎ মূল অনুষ্ঠান স্থলের বাইরে যেই সড়কটি, সেই মানিক মে অ্যাভিনিউর সেই সড়কেই মূলত এই প্যান্ডেলটি ছিল এবং সেখানে এই আগুন ধরিয়ে দেওয়া বিক্ষুব্ধদের মূলত জুলাই যোদ্ধা পরিচয়ে বেশ কিছু শতাধিক যোদ্ধা দিনের শুরুতেই অবস্থান নিয়েছিল এই সংসদ ভবনের সামনে, যেখানটায় মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানটার এর পরবর্তীতে দেয়াল টপকে তারা ভেতরে প্রবেশ করে, অবস্থান নিয়ে থাকে দুপুর 1টা অবধি। পরবর্তীতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন, তাদেরকে সংশোধিত অঙ্গীকারনামা পড়েও শোনান। যেই সংশোধিত অঙ্গীকারনামায় 5 নম্বর পয়েন্টটিতে ছিল, যেটি পূর্বে ছিল গণঅভ্যুত্থানে এবং বিগত 16 বছর ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে হতাহত পরিবারকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান এবং এই 24-এর অভ্যুত্থানে হতাহতদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান, সেই সঙ্গে তাদের চিকিৎসা নিশ্চিত করা, সেই সব বিষয়গুলো। পরবর্তীতে সেখানটায় যেটি সংশোধন করা হয়েছে সেখানে সরাসরি আওয়ামী লীগের নাম উল্লেখ করা হয়েছে, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কথা বলা হয়েছে। বিগত 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে হতাহতদের যে ঘটনা সেটি বিচার নিশ্চিত করার কথা বলা হয়েছে যে জুলাই যোদ্ধারা প্রত্যেকেই জাতীয় বীর এবং শহীদ পরিবার এবং আহতদের পরিবারগুলোকে পুনর্বাসন, তাদের সামাজিক চিকিৎসা নিশ্চিত করা এবং সেই সঙ্গে আইনি সহায়তা নিশ্চিত করা এবং আইনি নিরাপত্তা বিধান নিশ্চিত করা, সেই সব বিষয় কিন্তু স্পষ্ট করা হয়েছে নতুন করে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি আলী রিয়াজের পড়ে শোনানো সেই সংশোধিত অঙ্গীকার নম্বর 5 নম্বর যে পয়েন্টটি ছিল সেটিতে। এবং আলী রিয়াজ বলেছেন স্পষ্ট করে যে রাজনৈতিক দলগুলো, সব রাজনৈতিক দল এই বিষয়ে একমত রয়েছে এবং তারা প্রত্যেকেই জুলাই যোদ্ধাদের জন্য যে কোনো অবস্থান থেকে যা করার সেই বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন। আইনি নিরাপত্তার নিশ্চয়তা, জাতীয় বীর ঘোষণা, মাসিক ভাতা দেয়া, সেই সব বিষয় নিয়ে কোনো ধরনের আপোষের কথা বলা হয়নি, অর্থাৎ সবাই সব বিষয়ে ঐকমত্য রয়েছেন এই পয়েন্টটিতে, সেটি স্পষ্ট করা হয়েছে। কিন্তু এরপরেই তাদেরকে যখন সরে যাওয়ার কথা বলা হয়েছিল জাতীয় সংসদ ভবনের মূল অনুষ্ঠান স্থলের সামনে থেকে, তারা সরে না গিয়ে অবস্থান নেওয়ার আহ্বান জানায় তাদের যে হ্যান্ড মাইক রয়েছে সেখানটায়। এবং এরপর যেটি হয়েছে যে হ্যান্ডমাইক নিয়ে অবস্থান নেওয়ার কথা বলার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মূলত এগিয়ে আসে এবং তাদেরকে কর্ডন করে সেখান থেকে বের করে দেয় জাতীয় সংসদের যে নিরাপত্তা বেষ্টনী রয়েছে বা জাতীয় সংসদের মূল যে চত্বর, সেখান দিয়ে মূল ফটকটি দিয়ে দক্ষিণ প্লাজার সামনে সেই ফটকটি দিয়ে মানিক মে অ্যাভিনিউতে। এরপরই বিক্ষুব্ধ হয়ে ওঠে বিক্ষুব্ধরা বা বিক্ষোভকারীরা, তাদের সেই বিক্ষুব্ধ হয়ে ওঠার প্রকাশ ঘটে। সামনেই পড়েছিল পুলিশের বেশ কয়েকটি গাড়ি, একটি তাদের যে রেগুলার কার সেটি, এবং এরপর পুলিশ। সাইফুদ্দিন রবিন, আমরা সরাসরি দেখতে পাচ্ছিলাম আপনাদের মধ্যে পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের এই ধাওয়া পাল্টার চিত্র।